হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল। আজকে কি বলো তো, মানে এরকমভাবে তো ভিডিও স্টার্ট করার মতো পাবলিক আমি নই, যেরকম থাকি নর্মাল ওরকমই স্টার্ট করি। সকালবেলা হয়েছে তো আমার আজকে প্রায় 7:30টার সময় আমি উঠেছি। উঠে কি করেছি, মানে আমার স্কুলে একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে পূজা, বুঝলে? তো ও হচ্ছে আমার ফ্রেন্ড কমিউনিটি না খুব কম, মানে ধরো একটা কি দুটো, বা স্কুলে একটা ফ্রেন্ড ছিল বা কলেজে এরকম একটা ফ্রেন্ড, খুব একটা বড় গ্রুপ বা এরকম আমার নেই, বা আমি খুব একটা পছন্দ করি না ওই জিনিসটাতে। তো এরকম ও হচ্ছে আমার খুব ছোটোবেলার একটা বন্ধু। এবার ও বলছে অনেকদিন ধরে কি আসবি আসবি আসবি, দেখা করবি। তো এরকম বলতে বলতে আমি শুধু কাটাই যে আমি না যাবো না, আবার রেডি হয়ে যে বেরোবো ওটাই আমার ভাল লাগে না। তো কোনোভাবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গেছি, বিকালে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে গেছি। তো সকালবেলা গেছি, এবার ওই টাইমে যে আমি রেডি হয়ে ভিডিও বানাবো বা স্টার্ট করবো অত এনার্জি আমার সত্যিই ছিল না। মানে রেডি হয়ে আমি কোনো মতে গেছি, এর একটা ব্যাপার। তো ওটা তো কি আমি চলে এসেছি। এবার কি হয়েছে, যখন আসছিলাম আস্তে আস্তে দেখি দোলতার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে এত, মানে আপ টু মাইকেলনগর থেকে আমাদের মধুরম চৌমাথা অব্দি এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ইদানিং, আমার বেরোতেই এখন ভয় লাগে সত্যি কথা। আসার সময়ও দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, এইভাবেই অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো এখন তো রেডি হয়েই গেছি, আর ওখান থেকে গিয়ে আবার খেয়েও এসেছি, চা একটা পরোটা, ওগুলো খেয়ে এসেছি। ওগুলো আর ভিডিওটা দেখানো হয়নি আমার। তো নেক্সট টাইম আবার যখন যাবো ওর সাথে দেখা করতে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন তো আমি হাফ রেডি। আবার মনে হয় না যে আমি এটা পরে কলেজ যাবো, আবার একটুখানি চেঞ্জ করবো, রেডি হবো, রেডি হয়ে তারপর কলেজ যাবো। তো চলো দেখতে দেখো পুরো আজকে সারাদিন কী কী করি। একেবারে রেডি হয়ে ওটা চেঞ্জ করে আর ফাটাফাট বেরোচ্ছি। বেরিয়ে তারপরে এখন আমি জানি না যে বাস আদৌ আমি ফাঁকা পাবো কি না। আমি 10টার সময় বাসে এত ভিড় হয় যে যাওয়া যায় না, সত্যি কথা, পুরোটাই ঝুলে ঝুলে যেতে হয়। তো এখন বেরোচ্ছি, তো তাড়াতাড়ি চলো, বেরিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে। কলেজে তো ক্লাস করা হয়ে গেছে, আর আজকে অন্যান্য আসেনি। কেন বলতো, শুধু আমারই একার ক্লাস ছিল, মানে টিউশন আর কি। তো এখন তো ক্লাস হয়ে গেছে, এখন যাবো তাড়াতাড়ি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা যাচ্ছে। বাড়িতে এসে গেছি, আর এসে দেখছি আমার কী রান্না করেছে। সকালের ভাতগুলো সব, শাক ভাজা শেষ, লোটে মাছ, ডিম। বাপরে বাপ, কোনটা খাই আমি, খিদেতে পেট জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি চলো খেয়ে নিই। মাত্র চান করে এসেছি, আর কি হয়েছে বলো তো, এই জামাটা আর এই প্যান্টটা, মানে টিয়া কালারের জামাটা একজনের থেকে আমি শিখেছি, এটা হচ্ছে টিয়া কালার। আমি আগে বলতাম যে গ্রিন বা কিছু, এবার তার কাছ থেকে মানে সে এতই টিয়া কালারের ভক্ত, সে শুনলে আমাকে কেনাবে, বলবে যে তুই তো আমার পিছনেই পড়ে গেছিস। তো যাই হোক, তো টিয়া কালারের এই জামাটা বার করতে গিয়ে, মানে গ্রিন, পুরো আলমারি থেকে আমার যে এত ব্যাগ ছিল সব পড়ে গেছে। এবার ওগুলোকে গোছাতে গিয়ে আমার হয়ে যাবে লেট। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি অবস্থা। এই যে পুরো এই অবস্থা দেখো, যতগুলো ব্যাগ ছিল সব এরকম আমি গুছিয়ে গুছিয়ে রাখতে, আমার সব পড়ে গেছে। আমি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন পড়েই গেছে। দাঁড়াও, এবার একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। মানে এই ব্যাগটা হচ্ছে, এই ব্যাগটা আমি কিনেছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকেই। এটা হচ্ছে তোমার ফার্স্ট ট্র্যাকের, খুব ছোট সাইজ, মানে খুবই ছোট, শুধু একটা ফোন আর একটা ক্লিপ, এরকম একটা লিপস্টিক এরকম টাইপের কিছু ঢুকবে, ওর বেশি ঢুকবে না। এটা হচ্ছে আমি নিয়েছিলাম প্যান্টালুন্স থেকে, এই যে পুরো ব্ল্যাক, মানে বেশিরভাগ আমার কাছে সব ব্ল্যাকই, ব্ল্যাকের থেকে বেশি অন্য কোনো কালার নেই। আর এইটা হচ্ছে তোমার, এইটাও ব্ল্যাক, এর পুরো গোল্ডেনের মধ্যে এরকমের মধ্যে আছে, পুরোটাই ব্ল্যাক। এটাও খুব একটা যে বড় সাইজ তা নয়, তো ঠিকই আছে। আর এইটা হচ্ছে তোমার, কিনেছিলাম হচ্ছে H&M থেকে। এটার ভিডিও আমি আগেও দিয়েছি, বোধহয় দেখিয়েছি যখন আমি এটা কিনেছিলাম। এটা হচ্ছে H&M থেকে কিনেছি, এটা ঠিকই আছে সাইজটা। আর হচ্ছে এই ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে সব থেকে, এখানে যতগুলো ব্যাগ আছে সব থেকে কম প্রাইস হচ্ছে এই ব্যাগটা। এটা কিনেছিলাম হচ্ছে তোমার, আমি কিনিনি, আমাকে এনে দিয়েছিল। এটা হচ্ছে তোমার গ্যাংটকের ব্যাগ, আর এই ব্যাগটার প্রাইস নিয়েছিল 150। সত্যি এটা 150 নিয়েছে। ব্যাগটার কোয়ালিটি এতটা ভালো, আর এতটাই ভালো, এটা মানে অনেকবার নিয়েছে এটা আমি। কালারটা রেড, আর খুবই ভালো কোয়ালিটিটা, আমার প্রচণ্ড পছন্দ। আর মাত্র 150, এখানে কোথাও পাওয়া যাবে না, ওখানে পাওয়া যাবে। আর এই ব্যাগটা আমি এখন অব্দি ইউজও করিনি, ট্যাগও করিনি। এই যে এটা হচ্ছে লাভির থেকে নিয়েছিলাম, মেবি, হ্যাঁ লাভিলাক্স থেকে নিয়েছিলাম। এটা এখন অব্দি ইউজ করিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনভাবে রেখেছিল, এই যে এই জায়গাটা দেখো পুরোটাই একদম কুচকে গেছে, মানে ভেঙে গেছে। এই জিনিসগুলো আমার ভাল লাগে না, যে ব্যাগটা থাকবে তো থাকবে একদম সোজা থাকবে, এরম কুচকে যাবে না। তো যাই হোক, এবার একটা মজার কথা বলি। আমি যদি অনলাইনে যেরকম সবাই শাড়ি বা
কুর্তি, চুড়িদার, নাইটি যেরকম বিজনেস করে, যদি আমি এরকম ব্যাগ বিজনেস করতাম তাহলে কেমন হতো। স্টার্ট করছি। হ্যাঁ, এই যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটার দাম হচ্ছে মাত্র 800 টাকা, মাত্র 800 টাকা। যারা যারা নেবেন তাড়াতাড়ি একটা করে স্ক্রিনশট দিয়ে আমার লেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন, আর আপনাদের কাছে পৌঁছে যাবে। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। আমি মজা করছিলাম, তো ভালোই পারি, কিন্তু যদি বিজনেস করি তাহলে ভালোই হবে, অনলাইনে ভালোই পারবো আমি। তো যাই হোক, এটা হচ্ছে লাভির ব্যাগ। আর একটা হচ্ছে তোমার দাঁড়াও, একটা হচ্ছে তোমার অ্যালেন সোলির। এটা হচ্ছে অ্যালেন সোলি থেকে আমি নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে খুব সুন্দর, মানে খুব শাইনি গ্লেজি একটা ব্যাগ। আর একটা হচ্ছে তোমার এই যে, এটা হচ্ছে ম্যাঙ্গোর। এটা মিন্ত্রা থেকে, এটা আমার বার্থডেতে গিফট পাওয়া। এটা গিফট পাওয়া, আর বাকি যা আছে সব নিজে কেনাই বলতে পারো। গিফটের কোনো ব্যাগ নেই আমার কাছে, শুধু এই একটাই আছে। এগুলো সব তো আমি দেখিয়ে দিয়েছি। এর মধ্যে থেকে আমার খুব ফেভারিট ব্যাগ হচ্ছে এই যে এটা খুবই পছন্দের আমার, মানে সব কিছুর সঙ্গে চোখ বন্ধ করে চলে যায়। তো যেহেতু ব্যাগগুলো পড়েই গেছে, তো ভাবলাম দেখিয়ে দিই, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, আমরা এগুলোকে গুছিয়ে আবার আলমারিতে তুলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রেখেছিলাম আর কিভাবে পড়েছে জিনিসটা রাখতে। সত্যি কথা, এখন মনে হচ্ছে এতগুলো বোধহয় আমার না হলেই হতো। কোথাও কিন্তু নিয়ে যাই না, কিন্তু ওই যে শখ পূরণ করতে করতেই আমার মানে সব ব্যাগ কিনতেই আধা পয়সা খরচা হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্যাগের ঘটনা। যখনই আমার কাছ থেকে কোনো মানুষ ব্যাগ চায়, তখনই আমার মুখটা একদম শুকিয়ে যায়, সত্যি কথা বলছি। এবার সেটা যে মাও মাঝে মাঝে চাইবে, তাও আমার মায়ের সাথে খুব ঝামেলা হয়ে যায়, যে মানে এতগুলো ব্যাগ নিয়ে কী করবি, একটাও তো নিস না, কোনোই কমে লাগবে না, এই নিয়ে ঝামেলা হয়ে যায়। কিন্তু তাও আমি আমার ব্যাগ সত্যি কাউকে দিতে চাই না, মানে ব্যাগের প্রতি আমি খুব জেনুইন, সত্যি। মানে আমি ইউজ করবো না, এই যে যেমন নতুনের মতন সব প্যাকেটে ভরে ভরে রাখছি, সবসময় এরকম কিনে একবার করে ইউজ করে মুছে টুছে ঝেড়ে আবার এরকম প্লাস্টিকের মধ্যে ভরে আবার আলমারিতে তুলে দিই। এই হচ্ছে আমার ব্যাগের ঘটনা। এবার এই জন্যই যখনই আমার কাছে কেউ ব্যাগ চায়, তার আগেই আমি সবাইকে একটা করে ব্যাগ কিনে দিই, মাকেও দিয়েছি, তাতে করে আমার ব্যাগে আর কেউ হাত নামায়, বুঝলে। তো গুছিয়ে ফেলেছি, অলমোস্ট একটাই বাকি আছে, এটাকে ভরবো, ভরে আবার তুলবো, তোমাদেরকে দেখাচ্ছি। আলমারির মধ্যে শুধু এইটুকু জায়গার মধ্যে এতগুলো ব্যাগ কি ধরে বলো? এইটুকু জায়গার মধ্যে এতগুলো ব্যাগ রেখেছিলাম, ব্যাস এখান থেকে পুরো হড়হড় করে আমার নিচে পড়ে গেছে। যতগুলো আমার এখানে ব্যাগ লাইন করে আমি রেখেছি, আমার মনে হয় জামা কাপড়ের থেকে আমার ব্যাগের সংখ্যা অনেক বেশি। যাই হোক, এবারে এক এক করে সব এগুলোকে তুলবো, তুলে আবার রেখে দেবো, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমার না এত পরিমাণে বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, আমার মনে হচ্ছিলো যে একটুখানি যদি খেতে পারতাম ভালো হতো, কিন্তু এখন কে আনতে যাবে এই টাইমে পাওয়া যাবে না। ওই জন্য আমি কি করলাম বলো তো, বুদ্ধি করে ফ্লিপকার্টের যে 10 মিনিটসটা এখন হয়েছে না, মানে ব্লিঙ্কিটের মতনই অনেকটা বলতে গেলে চলে, তো ওইখান থেকে আমি একটা বিরিয়ানি কিট অর্ডার করেছি। তো ওটা আসলে তারপরে তোমাদের কাছে বানিয়ে দেখাবো যেটা কেমন হয়। হচ্ছে আমার অর্ডার, এই যে ফ্লিপকার্ট 10 মিনিটস, যাই এবার অর্ডারটা কালেক্ট করি। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট করা আছে। চলে আসে 10 মিনিটে চলে আসে, ফ্লিপকার্ট 10 মিনিটস থেকে অর্ডার করলে এরকম চলে আসবে। আর আমি রেখেছি দাওয়াতের বিরিয়ানি কিট, মানে ওই হাজার করে মশলা অল্প অল্প করে ওরকম ভাবে না কিনে একটা বিরিয়ানি কিট কিনলে এর মধ্যে স্টক থাকে। চলে খুলে দেখি কি আছে। আমিও আমি কখনো করি, এটা ফার্স্ট টাইম, বাট রিভিউ ভালো দেখলাম, ওই জন্য ভালো থাকে, একটা রিস্ক নিয়েই নিই। ও প্রাইসটা খুব বেশি নেয়নি, প্রাইসটা পড়েছিল 140 টাকা। এই যে এর মধ্যে রাইস দিয়ে দেবে, এই যে চিকেনের মশলা দিয়ে দেবে, আর বিরিয়ানির মশলাও দিয়ে দেবে। এখানে সব এই যে বিরিয়ানির মশলা, মানে টোটালি সবই দিয়ে দিয়েছি। এটা যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি, তাই সবই দিয়ে দিয়েছি। এটাকে শুধু এখানে বসিয়ে দেবো, ব্যাস আনেই করে দেবে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. এখন
বসেছি হচ্ছে একটুখানি এই যে পড়তে, কারণ সামনে এক্সামের আর সত্যি বেশি দেরি নেই। আজকে যখন কলেজে গেছিলাম না, তখন যখন সবাই বেরিয়ে বলছে যে আজকে না এক্সামটা একদম ভালো হয়, তখন আমার মনে হচ্ছিল আমারও তো সামনে এক্সাম চলে এসছে, আমারও মাথায় রাখতে হবে। তো যখনকার টাইমে তখন যেমন ভিডিওটা সারাদিন করলাম, এবার একটুখানি পড়তেও হবে, নাহলে পরীক্ষায় আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। হ্যাঁ জানি আজকে ভিডিওটা মানে কি বলবো, রোজকার মতো হয়তো এটা এন্টারটেনিং হয়নি, মানে একটু কি বলবো বোরিং টাইপের, বাট ডেলি লাইফ এরকমই হয়। সব সময় তো আর ইন্টারেস্টিং কিছু আমাদের ডেলি লাইফে হয় না, একটু বোরিংনেস থাকেই, তারই নাম ডেলি লাইফ। তো যাই হোক, তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, দেখা হবে অন্য ভিডিওর সাথে।